আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে এসেছি দিনাজপুর সুখ সাগরে। দিনাজপুর সুখ সাগরে ঘুরতে এসে সত্যিই মনটা অনেক ভালো হয়ে গেছে। এখানকার প্রকৃতি, গাছপালা, পুকুর পাড়, পাহাড় সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। আপনাদের খুবই ভালো লাগবে। আসলে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা এসে নিজ চোখে দেখে তাহলেই বুঝতে পারবেন জায়গাটা কতটা নিরিবিলি, কতটা সুন্দর। আর আমার বাচ্চারা এখানে এসে খুবই খুশি, তারা মন ভরে খেলছিল, দৌড়াচ্ছিল। হ্যাঁ, দিবে। আর আমার মেয়ে দোলনায় দোল খেতে খুবই পছন্দ করে। ও দোল না পেলে দোলনা ছাড়তেই চায় না। এমনকি ও বাসায় থাকলেও ওর বাবার কাছে সবসময় বায়না করে, বাবা আমাকে কবে একটা দোলনা কিনে দিবে, আমি বাসায় বসে এইভাবে সুন্দর আরামে দোল খাবো, আমার খুব ভালো লাগবে। আমার মেয়ে যখন তার বাবার কাছে এরকম ছোট ছোট কিছু বায়না করে, আমার দেখতে খুবই ভালো লাগে। তাদের বাবা মেয়ের এই গল্প, খুনসুটি, কি যে এক শান্তি, কি যে এক ভালো লাগা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমার ছোট দুষ্টু ছেলে তো আছেই, সেও দোলনায় দোল খেতে পছন্দ করে। তবে সব থেকে বড় কথা হচ্ছে, ওর বোন যেটা করবে ও সেটা করতে যাবে। ওর বোনকে দেখে সবকিছুই কপি করার চেষ্টা করে। এখানকার পরিবেশটা সত্যিই অনেক সুন্দর। আপনারা যদি বাচ্চাদের সাথে নিয়ে আসেন ঘুরতে, বাচ্চারা অনেক ভালো বিনোদন পাবে। যারা শহরের একদম গ্যাঞ্জামে থাকেন, ব্যস্ত শহরে, তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো লাগবে, নিরিবিলি, খুবই ভালো লাগবে। আর আমরা এখানে পুকুর পাড়ে বসে সূর্যাস্ত দেখতেছিলাম। কোনো কারণবশত আমি ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমাদের দুটো বাচ্চা নিয়ে ঘুরতে গিয়েছিলাম। দুজনকে দুটো বাচ্চা সামলাতেই সময় শেষ হয়ে যায়। আর আমার ছেলে তো কুকুর, ছাগল, ভেড়া যেটাই দেখুক না কেন তার কাছে দৌড়ে চলে যায়, মানে ওকে ধরে আটকানো যায় না। মনে হয়েছে আম গাছ হলে একটু ডিস্টেন্স যায়, প্রেম করলে বুড়া গেলে প্রেম নেয় উপরে যায় একা একা। জীবনে ব্যস্ততা তো থাকবেই, তবুও তার মাঝে একটু সময় বের করে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে আসবেন। আজকে তাহলে আসি, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।